বন্ধুরা, নির্মিতিবাদের একটা অংশ হলো এই 5E মডেল। নির্মিতিবাদের একটি অংশ হলো 5E মডেল। আর এই 5E মডেলের মধ্যে যে জিনিসগুলো আমাদের জানতে হয় সেটা হচ্ছে এঙ্গেজ করা। তো নির্মিতিবাদ বলতে যখন আমরা শিক্ষার্থীদের শিখাই, তো সেখানে কিন্তু পিয়াজের তত্ত্ব, কোহলবার্গের তত্ত্ব, জ্ঞানমূলক বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ, স্কিমা, বিভিন্ন কিছু আমরা পড়েছি, তাই না? তো নির্মিতিবাদের একটা অংশ কিন্তু এই 5E মডেল। তো 5E বলতে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5টা ই। এই 5E বলতে 5টা ই কে বোঝানো হচ্ছে, আর সেটাই হচ্ছে 5E মডেল। এই 5E মডেলটা কি? প্রথম হচ্ছে এঙ্গেজ করা। যখন আমরা ক্লাসে শ্রেণী কক্ষে আমরা পড়াবো, তখন এই 5E মডেলটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হয়, যেটা আমরা প্র্যাকটিস টিচিং এর সময় শিখে থাকি। তো প্রথম হচ্ছে কি এঙ্গেজ করা, যুক্ত করা। যখন আমরা ক্লাসে যাচ্ছি, কোনো একটা টপিক শেখাচ্ছি, তখন আমাদের অবশ্যই ছাত্রছাত্রীদের সেই টপিকটা আমাদের কি করতে হবে, আহ, বোঝানোর জন্য তাদের পূর্ব পাঠের যে অভিজ্ঞতা সেটা আমরা যুক্ত করব, এঙ্গেজ করব। যেমন আমরা বলতে পারি যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, তো আমরা এখানে আহ, আজকে আলোচনা করছি পঞ্চেন্দ্রিয় নিয়ে, তাই না? আমরা আগেই জেনেছি ইন্দ্রিয় কি জিনিস, আমাদের শরীরে পঞ্চেন্দ্রিয় আছে। তো আজকে আমরা পঞ্চেন্দ্রিয়ের একটা ইন্দ্রিয়, আহ, জিভ, জিহ্বা নিয়ে আমরা আলোচনা করবো। এই যে দেখো, আমি এঙ্গেজ করলাম, তাহলে আমরা আগেই জেনেছি, আজকে আমরা এটা আলোচনা করব। এটাই হচ্ছে এঙ্গেজ করা, ঠিক আছে? এরপর হচ্ছে এক্সপ্লোর, যেটা হচ্ছে অন্বেষণ করা। যখন আমরা ক্লাসে কোনো কিছু শেখাচ্ছি, তখন অবশ্যই সেটা শিক্ষার্থীরা যেন এক্সপ্লোর করতে পারে, তারা যেন নিজেরাই প্রশ্ন করে। হ্যাঁ, জিভ দিয়ে তো আমরা স্বাদ নিই, টক স্বাদ গ্রহণ করি, তেঁতুলের চিন্তা করলে আমাদের জিভে জল আসে। এই যে তারা অন্বেষণ করছে, নিজেরাই খুঁজে পাচ্ছে, এটাকেই বলছি আমরা এক্সপ্লোর করা বা অন্বেষণ করা। বুঝতে পারলে? এরপরে কি এক্সপ্লেইন করা, তারা যেটা আমরা ক্লাস নিচ্ছি সেটা তারা বুঝছে, এবং তারা সেটা যেন ব্যাখ্যাও দিতে পারে, ব্যাখ্যা দিতে পারে। যেমন যখন আমরা কিছু বোঝাচ্ছি, তখন যেন সেটা বলতে পারে যে, তারা এক্সপ্লেইন করতে পারে, না জীব থেকে আমাদের বিভিন্ন স্বাদ আমরা নিই, জীবের দ্বারা আমরা স্বাদগুলো গ্রহণ করি, জীবের অগ্রভাগে আমরা এই স্বাদ গ্রহণ করি। এটা তারা যেন এক্সপ্লোর করতে পারে, তারা যেন নিজে থেকে কিছু বলতে পারে, এটাই এক্সপ্লোর করা। এরপরে কি এলাবোরেট করা, এলাবোরেট করা হচ্ছে প্রয়োগ করা। তারা যেটা আমরা বলছি তারা যেন সেটা প্রয়োগ করতে পারে, সেই শিক্ষাটা। যেমন তোমরা দেখবে তো, জীবের কোন অংশে ঝাল নাই, ঝাল গ্রহণ করে। তোমরা একটু লঙ্কা খেয়ে দেখবে তো, তোমরা একটু টক স্বাদটা গ্রহণ করে দেখবে তো, কোন অংশে জীবের টকটা গ্রহণ করে, টকটা লাগে আর কি। বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন স্বাদ হয়। তো এটাই হচ্ছে প্রয়োগ করা। এরপরে কি মূল্যায়ন করা, যেটা আমরা ক্লাস করালাম সেটা যেন আমরা এভুলেট করতে পারি, অর্থাৎ সেটা যেন আমরা তাদেরকে বোঝাতে পারি এবং সেটাকে এক্সপ্লেইন করতে পারি, বোঝাতে পারি। সবকিছুর পরে তারা যেন, তাদের জন্য আমরা মূল্যায়ন করতে পারি, তারা কি শিখলো না শিখলো, সেই বিষয়টা যেন তারা আমরা তাদের কাছ থেকে বুঝতে পারি। এটাই হচ্ছে মূল্যায়ন। তাহলে এই নির্মিতিবাদের এই 5E মডেলটা কিন্তু শেখানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এটা দেখলে আশা করছি ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।